দেখি আজ পেপারে কি খবর ছেপেছে। আজকের গান ফাটা খবর। ভিডিওর শুরুতে এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য প্রথমে সরি বলে নিচ্ছি। আসলে আমি কিছু ভুল বলিনি আর কিছু ভুলও ইউজ করিনি, সেটা আপনি বুঝতে পারবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই। আর এই ভিডিওটা দেখে হয়তো আপনাদের ফেটেও যেতে পারে, মানে যেটা বললো সেটা। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলতেছি। আর গান ফাটা খবরটা হচ্ছে এই যে ভারতের বুকে একটা মেয়ে তার বাবাকে বিয়ে করছে, আবার সেটা প্রচার করার জন্য সাংবাদিককে তারাই খবর দিছে। আবার বলতেছে যারা তাদেরকে নিয়ে সমালোচনা করতেছে তাদের মুখে এই কথার মাধ্যমে একটা থাপ্পড় মারতেছে ওরা। আর দুনিয়া গোল্লাই গেল, তাদের কোনো আসা যায় না। তাহলে চলেন ভিডিওটা শুরু করি আর দেখে আসি তারা কি বলে আর তাদেরকে কি বলা যায়। ভিডিওটা শুরু করার আগে হেই, ওয়েলকাম টু রোস্ট এন্ড রিভাইভ। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ব্রো, প্লিজ। তাহলে চলেন আজকের মতো শুরু করা যাক আমাদের সেই গান ফাটা খবর। मेरे पापा हैं और अभी हम दुनिया को ये हमने दिखा दिया कि हाँ हम शादी करके खुश हैं। কথাগুলো যারা বুঝতে পারেননি তাদের জন্য বলতেছি। মেয়েটা বলতেছে সে তার বাবা আর তাকে বিয়ে করে সে অনেক খুশি। এটা নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান। कोई भी हमारे सपोर्ट में नहीं था। अच्छा, हाँ, कोई भी सपोर्ट में नहीं था, पर अब हमने शादी कर ली है। अब कोई सपोर्ट करे या ना करे हमें उससे कोई मतलब नहीं, बाहर में जाए दुनिया। মেয়েটা বলতেছে কেউ তাদের সাপোর্ট করেনি। সাপোর্টটা করবে কিভাবে? আপনি কি কোনো মহান কাজ করতে যাচ্ছিলেন যে আপনাকে সাপোর্ট করবে? আসলে ন্যূনতম মানে বিবেক বোধ, জ্ঞান বুদ্ধিটাও নেই আপনার কাছে। কি বলবো ভাই, টিপজল ভাই, কি করতে মন চায় এই মেয়েটারে কোন তো? আমি সিল মাইরা দিমু। না থাক ভাই, সেটার আর কোনো প্রয়োজন নেই। আপনি সিল মারতে চাইলেও মেয়েটা সিল মারতে দেবে না। দেখতেছেন না, বাইরের কোনো ছেলে পেলে বা কোনো মানুষ তাকে সিল মারুক, সেটা যে চায় না, সেজন্যই তো তার বাবার হাতে সিল মেরে নেওয়ার জন্য বিয়ে করছে, ঠিক আছে? আর আপনার কোনো প্রয়োজন নাই, তার বাবা আছে সিল মারার জন্য। পিছনে মারুক আর সামনে মারুক, তার বাবাই মারবে। मतलब ये आप दोनों, ये आपकी बेटी है? हाँ जी, हाँ जी। आप ये हाँ, क्या हाँ, बाप क्या बेटी? दिक्कत क्या है आपको? मेरे समझ में नहीं आ तो रहा। इसमें समस्या क्या है? हैरान होने वाली क्या बात है इसमें? সাংবাদিক যখন প্রশ্ন করছে যে এটা আপনার মেয়ে বা আপনারা বাবা মেয়ে, তখন বলতেছে হ্যাঁ। তখন সাংবাদিক একটু ঘাবড়ে গেছে, মানে সে মনে মনে ভাবতেছে তাইলে কেমনে সিল মারামারি হইব। তো তখন তার মেয়ের উত্তর কি ছিল নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর আমি বলতেছি যে তাই মেয়ে বলতেছে এখানে সমস্যার কি আছে, এখানে তো কোনো সমস্যার কোনো কিছু আমি দেখতেছি না। তো একটা মহিলা সাংবাদিক যখন প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে চলেন দেখি। थोड़ी भी शर्म नहीं है कि मतलब पापा से शादी कौन कर लेता है? यार किस जमाने में जी रहे हो? काहे की शर्म? মেয়ে সাংবাদিক যখন বলছে যে বাবাকে বিয়ে করছেন, এটা আপনার শরম মানে লজ্জা লাগতেছে না, তখন বাবাই কি বলতেছে যে এখানে শরমের কি আছে, লজ্জার কি আছে, আপনি কোন জামানাত বসবাস করেন? আসলে ভাই, ইসলামের ভাষায় বলতে গেলে আমরা সেই জামানায় বসবাস করতেছি। এই জামানায় সব কিছু হওয়াটা স্বাভাবিক। আপনাদের দেখে বোঝা যাইতেছে কিয়ামত বেশি দূরে না, যদিও আপনারা হিন্দু, বোঝা যাইতেছে আপনারা এটা বিশ্বাস করেন না, কিন্তু আমরা ঠিক মতোই বুঝতে পারতেছি। আর শরম লজ্জার কথা কি বলবো, পরে বলতেছি। यार आपको लड़की नहीं मिली अंकल, ये बताइए। तो लड़की नहीं और क्या, ये लड़का है ये। মেয়ে সাংবাদিক যখন প্রশ্ন করছে যে আপনার মেয়ে কপালে জোটে না, তখন বাবাই কি বলতেছে, তো এটাই কে আমার পাশে, এটাও তো একটা মেয়ে। কিন্তু ভাই আমার প্রশ্ন হইতেছে, মানে ভাই বলতেছে আঙ্কেল আমার প্রশ্ন হইতেছে যেটা মেয়ে ঠিক আছে, কিন্তু এটা কি আপনার মানে নিজের মেয়ে? নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে পার্থক্য আছে। আপনি বুড়ো বয়সে বিয়ে করছেন, করেন, সমস্যা নাই, কিন্তু নিজের মেয়েকেই বিয়ে করছেন, এটা তো আসলে কি বলবো, আপনি যেহেতু নিজের মেয়েরে বিয়ে করছেন, আপনারা গালি দিয়েও মানে সোজা করা যায় না। কথায় আছে না, কিছু কিছু মানুষ আছে যাদের মানে 14 দিলেও তারা সোজা হতে চায় না। अरे तो दुनिया को बताए ना, जब हमारे खिलाफ पीछे बातें बनाते थे, उल्टा उल्टा बोलते थे, तो अब पता चलना चाहिए ना उनको, ये जवाब है, उनके मुंह पे थप्पड़ है ये जो। মেয়েটা বলতেছে যে তাহলে দুনিয়াকে মানে দুনিয়ার লোকজনদের বলো না যে যারা আমাদের পিছনে উল্টাপাল্টা কথা বলতেছিল তাদের মুখে আমাদের এটা থাপ্পড়, তাদের কথার জবাব। কিন্তু সে ভুলেই গেছে যে দুনিয়ার মানুষকে তার কথার মাধ্যমে থাপ্পড় দিতে গিয়ে মুখে তারা নিজেরাই স্যান্ডেল খাইছে। এই স্যান্ডেল সেই স্যান্ডেল না, আসলে পায়খানার মধ্যে চুবাইছে, সেই স্যান্ডেল দিয়ে তাদের মুখে বাইরে আসছে। এটা তারা বুঝতে পারতেছে না, আসলে এরা মেন্টাল। বাংলাদেশ হলে অবশ্যই পাবনা পাঠানোর ব্যবস্থাটা আমরা সবাই মিলে করে দিতাম। ঠিক বলেছো। तो आप लोग पति पत्नी वाला संबंध भी मनाओगे?
अरे जब कैसी यार, बातें कर रहे हो? बेवकूफी शादी बातें भी क्यों होता कर रहे क्या हो? है? ये बेवकूफी बेकार की बातें क्यों कर रहे हो तुम? तुम्हें समझ में नहीं आ रहा क्या? दिख नहीं रहा? ये देखो, ये सिंदूर, ये देखो मंगलसूत्र, कर ली शादी, कर ली, और क्या? এখানে সাংবাদিক প্রশ্ন করছে যে তাহলে আপনারা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাও মানে তৈরি করবেন নাকি? তখন মেয়েটার জবাব ছিল যে হ্যাঁ, কেন না, দেখতে পাইতেছেন না আমার কপালে সিঁদুর, আবার গলায় মঙ্গলসূত্র আছে, তাহলে কি আমরা প্রতিপত্নীর মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বানাবো না? আসলে কতটা মেন্টালিটি লুজ হলে এরকম কথাবার্তা বলতে পারে? আসলে মেয়েটার কিছুই না, মেয়ের বাপটা ভাবতেছে, আসলে সে তো কুলাঙ্গার একটা বাবা, সে বাবাটা ভাবতেছে যে না, যাই হোক, আমার কপালে তো ভালো মেয়ে জুটবে না, তাইলে আমার নিজের মেয়েকেই পটিয়ে পাঠিয়ে আমি বিয়ে করে ফেলি, কচি একটা মাল পাইলাম। হায় রে মাদার চোদ রে। अब मैं दोनों खुश हो ना, कोई हाँ, और क्या? और क्या? तभी तो आपको ऐसा नहीं তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে আপনারা কি খুশি, তখন কত প্রফুল্লতার সাথে বলে দিল হ্যাঁ অবশ্যই, কেন না। হায় রে হায়। अरे ऐसा नहीं है, देखो हमने सचमुच की शादी कितना एज है की आपका? मेरी एज 24 है। आपका एज कितना है? सही वाला बताना। मेरा 50। তাদেরকে যখন প্রশ্ন করা হলো তোমাদের বয়স কত, তখন বাবা বলল যে আমার 50 আর মেয়ে বলল আমার 24। তো আমার কথা হতেছে বাবা, এটা বাবা বাদ দেন, বাবা সাইডে রাখেন, মনে করলাম যে একটা ছেলে, তো 50 বছরের একটা ছেলেকে আপনি কি মনে করে বিয়ে করলেন? আসলে আমি তো পাগল হয়ে যেতেছি আপনাদের মানে কথাবার্তা শোনার পরে, ঠিক আছে? अरे तो आपको दिक्कत क्या है? जिस काम के लिए आपको बुलाया आप वो काम करो ना। अच्छा हाँ बताओ, सुन आप अपने काम से काम रखो ना, क्या हाँ, फालतू की बताओ बातें क्या, कर रहे हो? बताओ जो भी बताना है बताओ। बता चुकी हूँ आपको। সাংবাদিকদের চতুর্মুখী চাপের কারণে মানে প্রশ্নের চাপের কারণে তারা বলতেছে যে তাতে আপনাদের সমস্যা কি? আপনাদের যে কারণে টাকা হয়েছে সেই কাজটাই করেন না আপনারা। আসলে এদের এই কথার মাধ্যমে বোঝা যাইতেছে যে তারা বাবা মেয়ে বিয়ে করছে, আবার সাংবাদিকদের তারাই ডাকতেছে। এর মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে তারা ভাইরাল হওয়ার জন্যই আসলে এই কাজটা করছে। আসলে ভাইরাল হওয়ার নেশা এমন একটা নেশা যার কারণে মানুষ কত কিছুই না করতে পারে। হতে পারে তাদের সাজানো, আবার হতে পারে আসলও, কিন্তু এটা যেটা দেখাইছে, দেখাই তো ভাই, দেখাই সবকিছু করে ফেলাইছে। देखा आपने लापरवाही का नतीजा है। देखो, ये मेरे पापा हैं, मैं इनसे पहले से ही चाहने लग गई थी, इनको प्यार हो गया था मुझे, और उसके बाद फिर हमने शादी का फैसला करा और शादी कर ली। মেয়েটা বলতেছে আসলে দেখো, সে আমার বাবা আর আমি অনেক আগের থেকেই তাকে কামনা করি, আর আমি মনে করি যে সে আমাকে করুক। যাই হোক, অনেক বকবক করলাম। তো আপনারা ডিসপ্লের মধ্যে যেই মানে পত্রিকাটা দেখতে পাইতেছেন, মানে পত্রিকার ছবিটা দেখতে পাইতেছেন, এখানে লেখা আছে গুজরাটে পিতৃত্ব পরীক্ষায় 98% ক্ষেত্রে পিতার সঙ্গে সন্তানের ডিএনএ মিলছে না। এর মানে কি বুঝতে পারতেছেন? এর মানে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল, হতে পারে সেরকমই কোনো সম্পর্ক মানে এই মেয়ের মধ্যে রয়েছে, এই মেয়ের মায়ের মধ্যে রয়েছিল, যার কারণে তার বাবা তাকে মেয়ে বলেই মনে করতো না, এই জন্য তাকে বিয়ে করে তার মাকে জবাব দিছে। উচিত শিক্ষা হয়েছে বলা যায়। তবে এখানে মানে কি আর বলবো ভাই, বাবা মেয়ের হিসাবটা আলাদা হবে না সব সময়, যদিও সে সৎ বাবা হোক, যে কোনো বাবাই হোক, বাবা তো বাবাই, তাই না? তো বাবা মেয়ের এটা করাটা আমার কাছে মানে উচিত বলে মনে হয়নি। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানায়েন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। ভাই আপনারা কমেন্ট করতে চান না, কমেন্টে অবশ্যই জানায়েন তো আমার ভিডিওর মধ্যে কোন জায়গাটা মানে মডিফাই করতে হবে, কিভাবে কি করতে হবে, আমার কোন জায়গায় সমস্যা, নাহলে তো আমি বুঝতে পারবো না ভাই। প্লিজ অবশ্যই কমেন্ট করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করেন। আর তারা গুড বাই অ্যান্ড গুড নাইট।